আমার পেছন পেছন ছিল, ও টুলটা টানতে গিয়ে সোজা মাথা ঘুরে পড়ে গেছে। হয় কিন্তু সকালবেলা খবর আছে যে উনি মারা গেছেন। আগের পর্বে দেখিয়েছিলাম লিংথামের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবার গাড়িতে উঠে পড়েছি জুলুকে যাওয়ার জন্য। জুলুকের ঠান্ডার কথা আমরা সবাই জানি, কিন্তু সেখানে আর কি কি অসুবিধা হতে পারে সেটা আমরা নিজেরা না গেলে কখনো জানতেই পারতাম না। জুলুকে এক রাত কাটাতে গিয়ে যে আমাদের হসপিটালে দৌড়াতে হবে তা আমরা কখনোই ভাবিনি। সেই ভয়ঙ্কর গল্প তো আপনাদের বিস্তারিতভাবে জানাবই, তবে তার আগে শুরুটা ভালো দিয়েই করা হোক। আমরা এখন দাঁড়িয়ে আছি কিউখোলা ওয়াটারফলসে, এই দেখুন আমার পেছনে। চলুন এখন আমরা এই সামনের দিক দিয়ে নামবো। লিংথামে হ্যাঙ্গিং ব্রিজ দেখে বেরোনোর পরে রাস্তায় এই কিউখোলা ফলসই ছিল আমাদের সেকেন্ড ট্যুরিস্ট স্পট। এখানটা ঠিক এতটা জল যে আমার এই এত দূর আসতে গিয়েই আমার জুতো ভিজে গেছে, মোজায় জল ঢুকে গেছে, ঠান্ডা লাগছে এবার আমার পায়ের কাছটা অল্প করে আর কি, নিচে জায়গাটা এতটা জল। আর এই এখন পুরো ছিটা আসছে, জলের ছিটা আসছে। ফলসের কাছে সবাই ছবি তুলতে যাচ্ছে ঠিকই, কিন্তু যেই ছবি তুলতে যাচ্ছে সেই ভিজে ফেরত আসছে। এখানে কিউখোলাতে জিপ লাইনও করতে পারবেন। এই দেখুন আসছে, উনি কিছুটা এসছিলেন কিন্তু জিপ লাইনে আসেননি, হেঁটে হেঁটে এসছিলেন, এখন আবার হেঁটে হেঁটে ফিরে যাচ্ছেন। যেহেতু জলের ছিটা আসছিল তাই আমি ফলসের বেশি কাছে যাইনি, আর নিচেটাও পুরো জলে থই থই করছিল, তাই জুতোগুলো ভিজে যাচ্ছিল বলে একটু দূরেই দাঁড়িয়েছিলাম। জলির পেটে ব্যথা করছিল বলে ও আর মা গাড়িতেই বসেছিল, তাই আমি আর বাবা একা একা ওখানে বেশিক্ষণ সময় কাটাইনি, আমরাও গাড়িতে উঠে পড়লাম। লিংথামের হোমস্টে থেকে যখন বেরিয়েছিলাম তখন খুবই রোদ ছিল আর ঠান্ডাটাও কম লাগছিল, তবে যত আমরা পাহাড়ের ওপরে উঠছিলাম ততই ঠান্ডাটা আরও জাঁকিয়ে বসছিল। যতই ওপরে উঠছিলাম রাস্তা তো খারাপ হচ্ছিলই, তার সাথে ঠান্ডা ওয়েদারের সাথেই প্রচণ্ড ঠান্ডা হাওয়াও ছিল, আর রাস্তায় কুয়াশার জন্য কিছু দেখাও যাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছালাম আমাদের নেক্সট স্টপে, যেটা ছিল ইকো নেচার পার্ক। আমরা এখন আছি ইকো নেচার পার্কে। এটা জুলুক যাওয়ার পথে লাস্ট ভিউ পয়েন্ট, এরপর ডিরেক্ট জুলুক। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এখানে একটা দোলনাও রাখা আছে। আর এখানে ওয়াশরুমও আছে, ওই দিকটায় সাইনবোর্ড লাগানো। মানে মোটামুটি ঠান্ডা আছে এবং ঠান্ডা হাওয়াও দিচ্ছে, গাটা শিরশির করছে। কান টান ঢেকে আসবেন, আমরা কিছু নিয়ে আসিনি। এই দেখুন একদম ধারে দাঁড়িয়ে রয়েছি। দুর্ধর্ষ ভিউ। আর এই রাস্তা দিয়ে আমরা এসছি, এই রাস্তাটায় পুরো কাজ চলছে এখন। কি সুন্দর লাগছে, এত বড় বড় গাছ, তো মানে একটু বিশাল বড় বড় গাছ, আকাশই দেখা যাচ্ছে না এরকম অবস্থা। এত গাছ ভরে রয়েছে যে কারণে এত বেশি ঠান্ডাটা লাগছে, নাহলে এত ঠান্ডা লাগতো না, কারণ বাইরে রোদ আছে। এটা দেখুন, এর গায়ে মস ফার্ন সব একদম আটকে রয়েছে পুরো গাছটা জুড়ে। এই যে দেখতেও কি সুন্দর লাগছে। সব গাছেই কম বেশি আছে। কথা বলো কথা বলো। মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। না আমার বেরোচ্ছে মুখ দিয়ে ধোঁয়া। এটা তোলো, দেখতে পাচ্ছেন পুরো। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই, আপনাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। ভেতরটা একটু ঠান্ডা আছে, জামা কাপড় সোয়েটার সব নিয়ে যাবেন, আর কান ঢাকার জিনিস নিয়ে যাবেন। আর সেরকম কিছু না, আর বেশি কিছু নেই এখানে। কিন্তু যদি নেচারের সাথে থাকতে চান, নেচারের মধ্যে, তাহলে যান, অবশ্যই যাবেন, মিস করার কোনো দরকার নেই। খুবই ভালো জায়গা। অন্য সময় হলে আমরা ওই নেচার পার্কে আরও কিছুক্ষণ সময় অবশ্যই কাটাতাম, কিন্তু জলি অসুস্থ ছিল বলে ও গাড়িতেই বসেছিল, তাই আমরা আর বেশিক্ষণ ওখানে বসে থাকতে পারলাম না। লিংথাম থেকে জুলুকে যেতে বেশিক্ষণ সময় লাগে না, তাই অনেকেই দুপুরবেলার লাঞ্চ করে একেবারেই বেরোয় জুলুকের জন্য।
তবে আমাদের সেইটা খেয়াল না থাকায় আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। আপনারা এতক্ষণ ভিডিও দেখে বুঝতেই পারছেন যে জুলুকের রাস্তা ঠিক কতখানি খারাপ ছিল। পুরো রাস্তা জুড়েই কাজ চলছিল, কয়েক জায়গাতে তো জেসিবির বড় বড় ট্র্যাক্টরও রাস্তার পাশে রাখা ছিল, এবং রাস্তাগুলো ছোট হয়ে যাওয়ার কারণে গাড়িগুলো প্রায় খাদের পাশ দিয়েই যাচ্ছিল। আর এই যে এই রাস্তাটা দেখছেন, এইটা ছিল জুলুকে ঢোকার পরেরই রাস্তাটা। জুলুকে ঢোকার আগে অবধি তো তবু তাও চলার মতো রাস্তা ছিল, কিন্তু জুলুকে ঢোকার পরে হোমস্টেতে যাওয়ার এই রাস্তাটা দেখে আমাদের ঠিক কতখানি ভয় লাগছিল তা আপনাদের এখন কোনোভাবেই বোঝাতে পারবো না। ওই যে দেখছেন, ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। পেছনে ওই যে দেখছেন পুরো মেঘ ভাসছে ওই জায়গায়, আর এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে। আমাদের এখন এই দিকে কোন একটা রাস্তা আছে, এই দিক দিয়ে পুরো ওই হোমস্টে অবধি এখন হেঁটে যেতে হবে। জলি অসুস্থ হয়ে পড়েছিল রাস্তায়, ওকে অক্সিজেন দিতে হয়েছে। ও নামেও নি পার্কটায় আর আমাদের সাথে। এখন এসছি, এখন ও গাড়ি থেকে নামতে পারছে না, এত অসুস্থ। যে অক্সিজেন সিলিন্ডারটা কেনা হয়েছিল ওই লিংথামের চেকপোস্টে, সেটাই ওকে দেওয়া হয়েছে। এখনও ঠিক শরীরটা ভালো লাগছে না ওর, অক্সিজেন কম হওয়ায় আর কি, নিঃশ্বাস নিতে পারছে না, গা গোলাচ্ছে। এই আসছে এখন। আর এখানে জলি অসুস্থ হয়ে বসে রয়েছে। আর যেটা মেন জিনিস সেটা আপনাদের দেখাই, এই যে দেখুন কি দুর্ধর্ষ ভিউ। পুরো পাহাড়ের ওপর রোদ এসে পড়ছে আর মেঘ ভাসছে, এই দেখুন। আর এদিকটা পুরো মেঘ, কিছু দেখাই যাচ্ছে না। আর লাঞ্চের দেরি থাকায় আমরা গিয়ে চায়ের অর্ডার দিয়েছিলাম। চা খেতে খেতে যতক্ষণ গল্প করছিলাম ততক্ষণ পাশের ঘরে আমার ফোনটা টাইম ল্যাপসের ভিডিওতে দেওয়া ছিল। সেই টাইম ল্যাপসের ভিডিও রইল আপনাদের জন্য। এখন এখানে 13°C, আর 1:30টার একটু বেশি বাজে, প্রায় 1:45। মেঘ কাটতে শুরু করেছে। হ্যাঁ, এই যে একটু দেখা যাচ্ছে। এরকম অবস্থা। আমরা এখন খেতে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আর পুরো কুয়াশা মেঘ হয়ে রয়েছে। আমরা জানি না আদৌ আমরা কালকে কতটা কি দেখতে পাবো। থাম্বি ভিউ পয়েন্টে নাথুলা সব আছে, জানি না, শিওর নই আমরা নিজেরাই। আমরা ভাবছি যে আদৌ যেতে পারবো কি না। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা, যা জামা কাপড় আছে সব পরে নেবেন। আমরা এখন খেতে যাচ্ছি। এসে তারপর দেখছি যে বাইরে ঠিক কতটা টেম্পারেচার, সেটা আমি আপনাদের এসে জানাচ্ছি। রোদ উঠেছিল, আবার চলে গেছে। রুম থেকে বেরিয়ে এক পাও নড়া যাচ্ছিল না, এতটাই ঠান্ডা জুলুকে ছিল। একদম সত্যি কথা বলছি, আমাদের বডির একটা পার্টও চোখ আর মুখ ছাড়া খোলা ছিল না। আমরা লাচুংয়ের 0°তেও থেকেছি, তবে জুলুকের ঠান্ডা তার কাছে কিছুই না। এবং আমরা যখন লাঞ্চ করতে এসেও ছিলাম, তখনও আমরা জানতাম না যে লাঞ্চ করে ওঠার পর আমাদের জন্য কোন দুর্ঘটনা অপেক্ষা করছে। হ্যালো, আমাদের জুলুকে থাকার কথা ছিল, বাট আমরা এখন আছি রংলি হসপিটালে, এই দিকেই আছে। আমি এখন ওদের পার্কিংয়ের জায়গাটায় আছি, গাড়িতে বসে আছি।
জলি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। যখন আজকে সকালবেলা আমরা লিংথাম থেকে বেরোচ্ছিলাম তখনই ওর খুব পেটে ব্যথা করছিল, ও খায়নি কিছু, একটা জাস্ট রুটি খেয়েছিল আর 1 কাপ চা খেয়েছে, আরও কিছু খায়নি। কাল রাত্রিবেলা আমরা ডিনারে করেছি রাত 8টার সময়, এবার 8টার থেকে তারপর আজকে সকালবেলা যখন ব্রেকফাস্ট করতে গেছি ওই 8:30টার দিকে, তখন স্বাভাবিক প্রায় কতক্ষণ ভাবুন তাহলে, ক্যালকুলেট করুন। তো ওই অতটা সময় না খেয়ে আছে সে কারণে পেট ব্যথা হচ্ছিল, কিন্তু ও কিছু খেতে চায়নি, বলছে যে এবার আমি ওপরে উঠবো, জুলুকে উঠবো, শরীর খারাপ হয়ে যাবে। কিছুই খায়নি, জাস্ট একটা রুটি, কোনোভাবেই কিছু খেতে চাইলো না, জোর জবরদস্তি দিয়ে ও। আর দুপুরবেলা যখন আমরা পৌঁছেছি আর কি, 12:30টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম, মোটামুটি 12টা 12:30টার মধ্যে আমরা জুলুক পৌঁছে গিয়েছিলাম। ওর অ্যাকচুয়ালি গলার কাছটা না ঠান্ডা লেগে ব্যথা করছিল, তো জন্য কিছু আরই খেতে চাইছিল না, এবং এতটা মানে এই যে এরকম অবস্থা হবে সেটা বুঝতে পারেনি। গলা ব্যথা করছে, খুসখুস করছে ঠান্ডা লেগে, তারপরে হালকা পেটে ব্যথা করছে, আর তাছাড়া অল্টিটিউড তো আছেই, জুলুকে প্রচণ্ড হাই অল্টিটিউড, ঠান্ডাও সেরকম, ওর সেখান থেকে আর কি হাতটা ঠান্ডা হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল হোটেলে, মানে হোমস্টেতে গিয়ে। যখন লাঞ্চের টাইম হলো, লাঞ্চের টাইমে ওকে যখন ডাকা হলো, ও তখন খেতে চাইছিল না, ওকে জোর করে নিয়ে আসা হলো, কারণ কিছুই খায়নি ও। তো তখন একটুখানি সাদা ভাত খাচ্ছিল জোর জোর করে, তারপরে আর কিছুই খেতে পাচ্ছে না, ঘরে চলে যাচ্ছিল। এবার ঘরে যাওয়ার সময় ও জাস্ট ওই খাওয়ার জায়গাটা থেকে বেরিয়ে সামনে একটা এই ছোটো মতো জায়গা ছিল, ওইখানটা গিয়ে টুল রাখা ছিল, টুলটাকে সামনে এগিয়ে নিয়ে এসে ওখানে বসে বমি করতে যাচ্ছিল। আমাদের কাউকে বলেনি অ্যাকচুয়ালি, ও যে মনে হচ্ছিলো যে একাই যাবে, বমি করবে, কথা বলতে পারছিল না ও। তো মা ওর পেছন পেছন ছিল, ও টুলটা টানতে গিয়ে সোজা মাথা ঘুরে পড়ে গেছে। আর মানে সামনের দিকে পড়েনি, থ্যাঙ্কফুলি সামনের দিকটা কিছু ছিল না, জাস্ট গড়িয়ে চলে যেত তাহলে, পেছনের দিকেই পড়েছে এবং অজ্ঞান হয়ে যায়নি, অজ্ঞান ছিল ওর। কিন্তু এবার তারপরে যারা যারা ছিল হোমস্টের, এবার পাশেও আর কি ওদের 2টো হোমস্টে ছিল, ওখান থেকে সবাই এসে এখানে হোমস্টের সবাই যারা যারা ছিলেন, কাজ করছিলেন, ওখানকার সবাই মিলে আসলেন, সবাই মিলে ওকে ধরে ধরে তোলা হলে এবার ও যে উঠে বসবে সেই শক্তিটা ওর কাছে আর ছিল না, অনেক শুয়েছিল অনেকক্ষণ ধরে। তারপরে হাতটা তো রাব করা হচ্ছে, কিছুই খায়নি যেহেতু, এবার তার জন্য একটা হতে পারে, এবার প্রচণ্ড পেটে ব্যথা করছে বলছে, গা গোলাচ্ছে বিভিন্ন কারণে, এবার এক একজন এক একটা বলছে যেটা হতে পারে ওটা হতে পারে। এবার আমরা নিজেরাও বুঝতে পারছি না, কারণ ও কথাই বলছে না, ও বলছে চুপ করো, ভাল লাগছে না, মানে যা হয় আর কি, অস্বস্তি হচ্ছে ওর। এবার হয়েছে কি, একজন কালকে একটা গ্রুপ এসেছিল ট্যুরিস্টের, এবং সেখানে একজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, দিদা আর কি, ওনার 83 বয়স ওনার, তো 83 বছর বয়স ওনার। উনি কালকে জুলুক এসেছিলেন, ওনাদের ড্রাইভার বারবার বলেছিলেন যে আপনি যাবেন না, বয়স্ক মানুষ নিয়ে আপনারা যাবেন না, ওটা পারবেন না নিতে, কিন্তু ওনারা তাও এসেছিলেন। তো রাত্রিবেলা ওনার যেহেতু জুলুক পদামজেনে খুব ঠান্ডা হয়, জুলুকে আরও বেশি হয়, প্রচণ্ড বেশি হয়, আমরা যখন গেছি তখনই এত ঠান্ডা, তাহলে ভাবুন রাতে কতটা ঠান্ডা হয়। এবং তার সাথে শুধু ঠান্ডা না, ঠান্ডার সাথে সাথে মানে হাওয়া, প্রচণ্ড প্রচণ্ড হাওয়া এবং বৃষ্টি। তো এই রকম অবস্থায় উনি আর কি রাত্রিবেলা ওনার শরীর খারাপ হতে শুরু করে, প্রেশার লো হতে শুরু করে, দিয়ে তারপরে ওখানে একটা আর্মি হসপিটাল আছে, আর্মি হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু সকালবেলা খবর আছে যে উনি মারা গেছেন। তো যেহেতু ট্যুরিস্ট মারা গেছেন, তো সেই জন্য জুলুকে আমরা যেই হোমস্টেতে ছিলাম ওখানে সবাই এত ভয় পেয়েছিল আর কি। তো ওনারাও বললেন যে রাত্রিবেলা বাচ্চা নিতে পারবেন না, আপনারা নিচে নেমেছেন, পদম জেনে চলে যান। আমরা ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, কিন্তু তারপর অনেকেই বললো যে এখানে মানে অনেক দেরি হয় আর কি, আপনারা তাড়াতাড়ি চলে যান, আপনারা লংলি বাজারে যান। তো আমরা লংলি বাজারে এসেছি, এখন আমরা ডাক্তার দেখাতে এসেছি, ওরা ফিরুক, দেখি কি বলে, তারপরে দেখি যদি গ্যাংটকে পাওয়া যায় হোটেল বা যাই পাওয়া যায় না কেন, সেখানে যেতে হবে আপাতত। আমাদের তো কালকে থেকে বুকিং আছে, আর আজকে জানি না কি হবে, দেখা যাক কি হয় এরপর। ঘটনাটা এতটাই বড় এবং ইম্পর্ট্যান্ট যেটা একটা ভিডিওতে শেষ করা গেল না। এর পরের যাবতীয় তথ্য আমরা পরের ভিডিওতে আপলোড করব। এখানেই ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য ক্ষমা চাইছি।